আমি খুবই আনফর্চুনেট যে ওনাকে আসলে আমি জীবিত অবস্থায় পাইনি। মানে আমি জন্মাবার আগেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু যখন থেকে সিনেমা দেখেছি আমার ওনাকে দেখলে কেন জানি ভালো লাগতো। ওনার একটা সিনেমার আছে না, সিনেমার নাম স্বপ্নের নায়ক। ওনাকে দেখলে ওটাই মনে হতো যে উনি আসলেই স্বপ্নের নায়ক। আর কেন জানি ওনার সাথে কেয়ামত থেকে কেয়ামতে মৌসুমী আপুর বিপরীতে ওনাকে, এরপর স্বপ্নের নায়ককে শাবনূর আপুর বিপরীতে ওনাকে, আমার কাছে না মানে ওনাকে মনে হতো যে উনি সব নায়িকা তাদের সাথে ওনাকে আরও অনেক অনেক বেশি ভালো লাগতো। সব নায়িকার সাথে উনি মানিয়ে যাচ্ছেন, সবার সাথে ওনাকে আমরা গ্রহণ করছি। এটাও বা কয়জন নায়কের জন্মে আসলে। তো ওনার এই ক্ষণজন্মা জীবনে উনি আমাদেরকে যা দিয়ে গেছেন তা সত্যি অতুলনীয়। এটা আমাদের দুর্ভাগ্য যে ওনাকে আমরা বেশি সময়ের জন্য আমাদের কাছে রেখে দিতে পারিনি। থাকলে হয়তো বা আজ আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিও হয়তো বা অনেক দূর যেত। উনিও হয়তো বা ডিফারেন্টভাবে আমাদের বাংলা সিনেমার কন্ট্রিবিউশনে হেল্প করতেন।